এক প্রতাপশালী বাদশার একজন অত্যন্ত জ্ঞানী ও ধর্মপ্রাণ মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রীর একটি বিশেষ গুণ ছিল, যে কোনো অবস্থাতেই তিনি বলতেন, আল্লাহ যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। একদিন দুর্ঘটনাবশত তলোয়ারের আঘাতে বাদশার হাতের একটি আঙুল কেটে গেল। বাদশাহ যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন। মন্ত্রী তখন পাশে দাঁড়িয়ে শান্তভাবে বললেন, মহামান্য জাহাপনা, ভেঙে পড়বেন না। আল্লাহ যা করেন তার মধ্যেই কোনো না কোনো কল্যাণ থাকে। বাদশা রেগে আগুন হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার আঙুল কেটে গেল আর সে বলছে এতে কল্যাণ আছে। রাগের মাথায় তিনি মন্ত্রীকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। কারাগারে যাওয়ার সময়ও মন্ত্রী হাসি মুখে বললেন, আল্লাহ যা করেন তাতেই কল্যাণ। কিছুদিন পর বাদশাহ শিকারে গিয়ে বনের গভীরে নিজের দলবল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। সেই বনে বাস করত একদল মূর্তি পূজারী আদিবাসী। তারা তাদের দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য একজন সুস্থ ও নিখুঁত মানুষ খুঁজছিল। তারা বাদশাকে পেয়ে ধরে নিয়ে গেল। সব প্রস্তুতি শেষ। ঠিক যখন বলি দেওয়া হবে, তখন তাদের পুরোহিত লক্ষ্য করলেন যে বাদশার একটি আঙুল কাটা। তাদের নিয়ম অনুযায়ী কোনো অঙ্গহানি বা খুঁত থাকা মানুষকে বলি দেওয়া যায় না। অগত্যা তারা বাদশাকে মুক্ত করে দিল। বাদশাহ প্রাসাদে ফিরে এসেই মন্ত্রীকে মুক্ত করার নির্দেশ দিলেন। তিনি মন্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, আমি আজ বুঝতে পেরেছি আঙুল কাটার মধ্যে কি কল্যাণ ছিল। আঙুল কাটা ছিল বলেই আজ আমি বেঁচে ফিরলাম। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি যখন আপনাকে কারাগারে পাঠালাম তখনও আপনি বললেন এতে কল্যাণ আছে, সেটা কিভাবে? মন্ত্রী মুচকি হেসে বললেন, জাহাপনা, আমি সব সময় আপনার ছায়ার মতো সঙ্গে থাকি। আমি যদি আজ কারাগারে না থাকতাম তবে আপনার সাথে বনের ভেতরে থাকতাম। আদিবাসীরা যখন আপনার খুঁত দেখে আপনাকে ছেড়ে দিত, তখন তারা আমাকেই ধরে নিয়ে বলি দিত, কারণ আমার তো কোনো অঙ্গহানি নেই। তাই আমাকে জেলে পাঠিয়ে আল্লাহ আমার জীবন বাঁচিয়েছেন। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।